ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত ক্লাসগুলো নাই, আজকে আমরা একটা আম নিয়েই ডিজাইন করব। তো আজকের ডিজাইনটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে পাকা আমের মধ্যে ডিজাইনটা করার। চলেন, আমরা ইতিপূর্বে গত ক্লাসগুলোতে মোটামুটি দুই তিনটা ডিজাইন, তিনটা মেবি হবে, তিনটা ডিজাইন আমরা কাঁচা আম নিয়ে করে ফেলছি, বা দুইটা ডিজাইন। আজকের ডিজাইনটা হবে পাকা আম নিয়ে। তো কাঁচা আম নিয়ে আপনাদের আরও কিছু ডিজাইন দেখাবো, কারণ আমার ইতিপূর্বে আপনাদের বলা হয়েছিল গতকালকে যে আমি একটা ক্লায়েন্টের কাজ করছি, তো ওইটা ছিল একটা আমের কাজ। তো আপনাদের ইনশাল্লাহ ওইটাও দেখাবো, যদি ক্লায়েন্ট পারমিশন দেয়। ক্লায়েন্টকে বলছি, ক্লায়েন্ট এখনো কিছু বলে নাই। আচ্ছা, এখন আচ্ছা ফ্রন্ট নিয়ে কথা বলবো বলছিলাম। আচ্ছা, ফ্রন্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এখনো ক্লাস আছে। আপনি যদি চলে যান তাহলে এই একটু স্ক্রিনটা শেয়ার করে নিলে ভালো। হ্যাঁ, শেয়ার করি নাই এখনো, ঠিক আছে। তো আমরা আজকে চলেন আমরা স্ক্রিনটা শেয়ার করি। আমাদের প্রতিনিয়ত যে ক্লাসগুলো যেভাবে হয় ওই রকমই একটা ক্লাস হচ্ছে, যে আমরা এখানে রিসার্চ ছাড়াই একদম চলে আসছি। আমরা এখন এ টু জেড রিসার্চ করবো, পাশাপাশি শিখবো যে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট পাওয়ার পরে কিভাবে সেগুলো রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হয় এক এক করে। তো ধরেন আমাদের আজকের রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা একটা পাকা আমের পিকচার জেনারেট করবো। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা টাইটেল দিয়ে দিবে আপনাকে, একটা কালার হয়তো বা থিম দিতে পারবে। অনেকেই যারা অর্গানিক ফুড নিয়ে কাজ করে তারা মোটামুটি বলে আপনি আপনার মতো করে অর্গানিক ফুডের যে কালারগুলো যায় সেই কালারগুলো করেন। অর্গানিক ফুডের সঙ্গে কখনোই কিন্তু লাল কালারটা যাবে না, এটা মাথায় রাখেন। হলুদ কালারটা মানে একদম যেটা লাইট হলুদ ওইটা কিন্তু যাবে না। যেমন পাকা আমের সঙ্গে আমাদের হলুদের কাছাকাছি কিছু একটা কালার যায়, তো এটা হচ্ছে বিষয়। এগুলোর কালারগুলো ক্লায়েন্টরা খুব কমই দেয়। তো আমরা আজকে যেটা করবো, পাকা আম আমার কাছে কিছু মনে হয় যে কালেক্ট করা আছে, আমরা একটু দেখি আমাদের কাছে যদি কালেক্ট করা থাকে তাহলে তো হইল, যদি না থাকে তাহলে আমরা কালেক্ট করবো এক কথা। আমি ফুডের মধ্যে আসি, এখানে দেখেন কিছু পাকা আমের ছবি আমার কাছে আছে। তো আজকে আমরা এই যে এই ঝুড়িটা নিয়ে কাজ করতে পারি, অথবা হ্যাঁ এই ঝুড়িটা নিয়ে কাজ করতে পারি। তো এটাকে আমরা টেনে ফটোশপে জাস্ট ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এটা ওপেন হলো। আমাদের এর পাশে কি আছে এটা কেটে দিই, বাইরের ডিজাইনটা ছিল। আচ্ছা, এটা আমাদের এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে একটু ঝামেলা পাইতে হবে। একটু নিচের দিকে লক্ষ্য করে এখানে শ্যাডো আছে মোটামুটি, এর কারণে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে আসলাম। আমরা ক্লাসের মধ্যে শর্টকাট করার জন্য আমরা গুগলে গিয়ে অ্যাডোবি রিমুভার থেকে আমরা রিমুভ করে নিচ্ছি, ঠিক আছে। আর পেন টুলতে কাট করবেন অবশ্যই ক্লায়েন্টের কাজগুলো পেন টুলতে কাট করবেন। আর ক্লায়েন্টের যদি আপনার যদি সময় লাগে 2 ঘন্টা, ক্লায়েন্টের কাছে বলে নেবেন 5 ঘন্টা। 3 ঘন্টা আপনার কাছে হাতে রাখলেন, রিল্যাক্সে কাজ করতে পারবেন। এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করবেন, যে ক্লায়েন্টের কাজ ক্লায়েন্ট পাইছি বলে একদম ক্লায়েন্ট যা বলছে তাই হুজুর হুজুর বলে ওর কাজ করতে হবে এমনটা নয়। আপনি এখন মানে কাজ পাইছেন মানে কি, ওর দরকার জন্য আপনার কাছে আসছে, তাহলে আপনাকে আপনার ভ্যালুটা ঠিক রাখতে হবে। আজকে আমার একজন ক্লায়েন্ট আমাকে নক দিয়েছিল বুক কভার ডিজাইনের জন্য। তো বুক কভার ডিজাইনের আমাদের একটা রেগুলার প্রাইস থাকে যারা ডিজাইন করে। বুক কভার ডিজাইনের মোটামুটি রেগুলার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা বা 1500 টাকা। সর্বনিম্ন যদি হয় 1250 টাকা বা 1500 টাকা এইরকম। তো ওর বাজেট হচ্ছে 800 টাকা। তারপরে বলতেছে, আমি অনেক ঘোরাই পাশায় জিজ্ঞেস করলাম, বলতেছে যে প্রিন্ট করতে যেখানে দিবে সেখানে মানে প্রেস থেকে যেখান থেকে প্রকাশনী আগে যে প্রকাশনী থেকে তার বইটা প্রকাশ প্রকাশ করবে সেখানে তার 10,000 টাকা চার্জ হচ্ছে। আমি বললাম ওখানে বললেন না যে বাজেট কমানো যায় কিনা। আমাদের ডিজাইনারদের কাছে এসে বারবার সকলেই বলেন যে বাজেট কমানো যায় কিনা। ওদের পরিশ্রম আর আমাদের পরিশ্রম কি পরিশ্রম না? ওদেরটাই পরিশ্রম, আমরা কি একদম এমনি এমনি সবকিছু করতে পারি কিনা? বাংলাদেশের কাজগুলোতে এরকম ঘটনা ঘটে, ডিজাইনারদের ভ্যালুই একদম তাদের কাছে নাই। তারা মনে করে যে শুধু ফটোশপে বসে দুইটা ক্লিক দিবে ডিজাইন দাঁড় হয়ে যাবে। আচ্ছা, এটা জেনারেট হোক, আমরা আমাদের টাইটেল নিয়ে একটু চিন্তা করি, আমরা কি টেক্সট অ্যাড করতে পারি। ধরেন আমাদের এটা স্কোয়ার ডিজাইন, আমরা এখানে যদি আমাদের টেক্সট নিয়ে একটু চিন্তা করি, আমাদের নাজমুল ভাই যেটা বলতেছিলেন সেটা হচ্ছে সরাসরি এরকম কিছু লিখতে পারি। হ্যাঁ, সরাসরি। ও, টাইপিং আজকে মিস্টেক হচ্ছে বেশি। বাগান লিখবো নাকি, নাকি গার্ডেন লিখবো, কোনটা? সরাসরি বাগান থেকে আপনার হাতে, এইটা ধরেন আমাদের একটা টেক্সট। এরপরে আমরা আর কি লিখতে পারি? জাস্ট এখানে লিখতেছি, কিন্তু এটাই যে আমাদের হবে তা না, আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। সরাসরি বাগান থেকে আপনার হাতে। আচ্ছা, এটাকে আমরা আরেকটা কপি করি, এটা আমরা টেক্সট আর কি লিখে নিচ্ছি। এরপর আমরা ডিজাইনের যেখানে যাবো সেখানে গিয়ে এগুলো পেস্ট করবো। পাকা আম লিখবো, নাকি কোনো আমের নাম দিতে চাচ্ছেন? পাকা আম দিয়ে চলুন। পাকা আমটা আমাদের পাকা লেখার দরকারই না, এখানে কালার দেখে বোঝা যাচ্ছে এটা পাকা আম, কাঁচা আম আর নয়। তাহলে সরাসরি বাগান থেকে আপনার হাতে সুস্বাদু আম। আচ্ছা, এখানে আমরা একটা নাম দিতে পারি, সুস্বাদু কি আম। ধরেন যে এই আমগুলো ফরমাল দেখে কথাটা লেখা ভালো হয় না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফরমালিন মুক্ত। আচ্ছা, সরাসরি বাগান থেকে আপনার হাতে ফরমালিন মুক্ত সুস্বাদু পাকা আম বা সুস্বাদু আম, এই তো? ফরমালিন ফরমালিন মুক্ত সুস্বাদু আম, এরকম কিছু, এই তো? সরাসরি বাগান থেকে আপনার হাতে। আচ্ছা, এই টাইটেল গুলো নিয়ে আমাদের আজকে আবার ঝামেলা হবে, যেটা আমাদের ওই 3 নাম্বার ক্লাসটাতে হয়েছিল। যেমন দেখেন, সরাসরি বাগান থেকে আপনার হাতে, এই পর্যন্ত এটাকে আমাদের দাড়ির দরকার নাই। আর হাতে ফরমালিন মুক্ত সুস্বাদু আম, তাহলে আমাদের সুস্বাদু আমটাকে যদি আমরা হাইলাইট করতে চাই, তাহলে কিন্তু এটা সবার নিচে পড়ে যাবে, এটাকে আমাদের আবার হাইলাইট করতে গিয়ে ঝামেলা হবে। চলেন তারপরে চেষ্টা করবো। আচ্ছা, এইটাকে, এই টাইটেলটাকে আমরা উপরে দিতে পারি, যেমন এরকম ফরমালিন মুক্ত সুস্বাদু আম বাগান থেকে আপনার হাতে, এই তো? এরকম করতে পারি, তাই না? দুইটাকে যে কোনো একটাকে আমরা উপরে দিতে পারি। আচ্ছা, ওইদিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইলে কিনা আমরা একটু দেখে আসি। এই যে দেখেন, একদম তো ঝুড়িমুড়ি সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। তাহলে এইটা আমাদের এখান থেকেই মোটামুটি করে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার আগে আমরা তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, আর এই টেক্সটগুলোকে একটু কপি করে নিই, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এগুলো হয়তো বা ডিলিট করে ফেলবো এখান থেকে। আর আজকে ক্লাসটা একটু লং হচ্ছে বা হচ্ছে, এর জন্য আপনাদের যদি অনেকেরই সমস্যা হতে পারে, কারণ অনেকেই চাকরি বাকরি করেন, অফিস করেন। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পূর্বে আমরা একটা কাজ করব, কন্ট্রোল এল, এটাতে আমি ক্লিক করলাম, লেভেলের মধ্যে চলে গেছি। আমি এখান থেকে একটু ডার্কটাকে বাড়াচ্ছি, লাইটটাকে একটু বাড়াই দিচ্ছি, এইটুকু করলাম, ওকে করলাম। এখন আমি এখান থেকে আমাদের জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে, এখানে আর ক্লাসে আর ওইরকম দেখাচ্ছি না, এখান থেকে ম্যাজিক সিলেকশন টুলটা আছে, এখান থেকে আমরা ধরি। পেন টুল দিয়ে কাট করতে অনেক সময় লাগবে। দেখেন এখানে মোটামুটি কিছু জায়গাতে ধরে ফেলছে, কিন্তু এই যে শ্যাডোটার গুলোর কারণে আমি বলি যে পেন টুল দিয়ে কাট করে নেবেন। তো এখানে আমরা এখন একটু জুম করে নিয়ে দেখি একটু কত ভাবে কি করা যায়। আমরা এখান থেকে ল্যাসো টুলটাকে ধরলাম, এটা তো সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট দিলেও হয়। সাবজেক্ট সিলেক্ট দিলেও হবে। আপনাদের যারা যে ওল্ড ভার্সন তাদের জন্য এটা দেখাচ্ছে, কারণ আমি না হয় 21 ইউজ করতেছি, আপনি 22 ইউজ করতেছেন, যারা সিসি ভার্সন ইউজ করে তাদের জন্য কি হবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি একটা সিলেকশন আমরা করে ফেলছি। এরপরে আরো জুম করে এখান থেকে করা যায় এগুলো, যেমন এইটা দিতে পারি, এখানে আরো একটু কাট করতে পারি। আর কোথাও কোনো সমস্যা আছে কিনা এভাবে জুম করে করে একটু দেখে নেবেন। যেমন এই যে এই জায়গাগুলো একটু সিলেকশন হয়নি, আমরা চাইলে যে এই পাতার এইটুকু অংশ আমাদের দরকার নেই, এটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ওকে, এখানে হলো। তারপরে আমরা একটু নিচের দিকে, এপাশে ওপাশে সাইড দিকে যা আছে সব দেখে নেবেন। মোটামুটি সিলেকশন একটা আসছে। এখন যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, জাস্ট অ্যাড লেয়ার মাসে ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ড থেকে এটা হারাই গেছে, কন্ট্রোল আই, ব্যাক আসছে। এখনো যদি আমাদের কোনো কাজ থাকে আমরা কাজ করতে পারবো। যেমন এইটা অনেক বেশি জুম করলে দেখবেন যে ডালির এই জায়গাতে, মানে ঝুড়িটার এই জায়গাতে আমাদের এইটা আমাদের রিমুভ হয়নি। এখান থেকে আমরা যদি আবার কুইক সিলেকশন টুল ধরে এটাকে রিমুভ করতে চাই, রিমুভ করতে পারবো। কুইক সিলেকশন টুল ধরেন, এই যে এখানে সিলেক্ট করে দিলেন, এখানে আচ্ছা কাট হচ্ছে না, আমরা আবার এটাকে কনভার্টেশন একবার করে নিই। নেওয়ার পরে আবার অ্যাড লেয়ার মাসে ক্লিক করে, আচ্ছা কন্ট্রোল জেড দেন আগে। এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলটা নিয়ে আবার এগুলাকে সিলেক্ট করি। ধরার পরে আমরা অ্যাড লেয়ার মাস করে দেব, ওইটা থাকবে, কন্ট্রোল আই। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। আমরা একটা ফাইল সাইজ নেই, পোস্টার ডিজাইনের সাইজের জন্য বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমরা 1000 বাই 1000 নিয়ে কাজ করে আসতেছি। তো 1000 বাই 1000ই নিচ্ছি আজকেও। জাস্ট ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা সলিড কালার নেওয়া। তো আমরা সলিড কালার আমের জন্য একটু ডার্ক কালারটা নিব, আরো ডার্ক, ধরেন এই কালারের আশাপাশি। এখান থেকে আমরা এখন আমাদের সাবজেক্ট যেটা আছে এটাকে এখানে মুভ করে নিয়ে যাচ্ছি, জাস্ট প্লেস করে দিলাম। দেওয়ার পরে আমাদের
সাবজেক্টটাকে আমরা শুরুতে প্রথমে এখানে রাখি, রাখার পর আমাদের কাজ আছে। এখানে আমাদের এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের শুরুতে কাজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে কাজ করতে পারি, আজকে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কাজ করতে যাই, যদি গত একটা ক্লাসে আমরা রাখছিলাম পিছন দিকে একটা গার্ডেন, এখানে আমরা গার্ডেন রাখতে পারি। যদি না রাখেন তাহলে আম নিয়ে আসতে হবে। আম না নিয়ে আসলে পরে আপনার এখানে আবার ডিজাইনটাকে উঠাইতে পারবেন না, কারণ এখানে কিন্তু কাঁচা আমের সঙ্গে এই কালারটা যায়। আপনি যদি এখন এখানে আবার ইয়েলো কালার বা এখান থেকে কালার পিক করে দেন, ধরেন এই কালারটা দিতে যাচ্ছেন, এটা কিন্তু এর সঙ্গে যাবে না। আবার দেখেন কেমন দেখাচ্ছে। আবার একটু ইয়েলো দিলে পরে হয়তো বা ভালো লাগতে পারে। একটু ইয়েলো দেখি, এই কালারের মধ্যে গেলে আপনার আবার কালার টোনটা মোটামুটি ম্যাচ করবে। যেমন এই কালার টোনের মধ্যে, এই কালারের মধ্যে গেলে তো আমরা এই কালারের মধ্যেও কাজ করতে পারি, আবার ওইটার মধ্যেও কাজ করতে পারি। তো আমরা দেখি, আমরা এখানে দুইটা কালারই রাখি, কোনটাতে আমাদের ডিজাইনটা বেশি ফুটে ওঠে আমরা সেটা নিয়ে কাজ করার ট্রাই করবো। এইটা নিলাম, এখানে এই কালারটা থাকুক। এখন চলেন আমরা একটু আমাদের প্রিন্টারেস্টে গিয়ে আমাদের এলিমেন্ট হিসেবে আমরা ইয়ে লিখতে পারি। এখানে আসি, ম্যাঙ্গো, এইটা আমরা লিখে ইন্টার হিট করলাম, ম্যাঙ্গো গার্ডেন। দেখি এখন কি কি আসে। এই যে এই রিলেটেড পাকা আম রিলেটেড যে গার্ডেন গুলো আছে, এগুলো দুই একটা এখান থেকে নিয়ে ব্লার করে দিলে পরে ডিজাইনটা সুন্দর হয়ে উঠবে আশা করছি। একটু লোড হচ্ছে। আচ্ছা, এইটাও নিতে পারি। আবার নিচের দিকে স্ক্রল করে দেখেন আরো অনেক গোলান চলে আসছে। আরো অনেক ডিজাইন আছে, করলে করতে পারেন। এটাকে আমরা কপি করি, জাস্ট এখানে পেস্ট করি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখানে কপি করে নিয়ে আসি ক্লাসের মধ্যে, কারণ ক্লাসের মধ্যে ডাউনলোড করে আবার ফাইল থেকে নিয়ে আসা, এর কারণে আর নিয়ে আসি না। আচ্ছা, কি আমরা টেবিলের মধ্যে বসাবো? না, টেবিলের মধ্যে বসাবো না, চলেন এইরকমই একটা ডিজাইন তারপর অন্য কোনো ক্লাসে ইনশাল্লাহ টেবিলের মধ্যে বসাই আমরা ডিজাইনটা দেখাবো। অনেকেই দেখবেন যে প্রিন্টারেস্টে গেলেই পাবেন অনেক ডিজাইন টেবিলের মধ্যে রেখে তারা ইয়ে করতেছে। মানে টেবিলের মধ্যে বলতে বলতে আমি কি বলতে, এই ঝুড়িটা টেবিলের উপর থাকবে এরকম। ফিল্টার, ব্লার, গসন ব্লার। দেখেন এখনই মোটামুটি একটা লুক চলে আসছে। আমরা কিন্তু এখনো কোনো কাজই করিনি, জাস্ট ইমেজটাকে নিয়ে এসে একটু ব্লার করে দিয়েছি। এই পর্যন্ত ওকে করি। এখন আমরা এর উপরে একটু ডার্ক করার চেষ্টা করব। তো এর কারণে আমরা এখান থেকে কালার ব্যালেন্সে যাই। না, শুরুতে কালার ব্যালেন্স, শুরুতে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে একটু কাজ করি, পরে কালার ব্যালেন্সে যাব। এর উপরে হিউ অ্যান্ড স্যাচুরেশন, শুরুতে আমরা একটু ডার্ক করব। এখান থেকে এই পাশটাতে একটু প্লাস করব। এটা মাইনাস করলেও ভালো লাগবে। দেখেন এই যে মাইনাস যদি করি না, মোটামুটি একটু লাইটটা কমে যাবে, তো মোটামুটি খারাপ দেখাবে না। তো আমরা মাইনাস একটু করে রাখি 10। আচ্ছা, এটা আমরা জিরোতেই রাখি, এটাতে কোনো কাজই করবো না। এটাকে ক্লিপিং মার্কস করে দিই। ধরেন এইরকম একটা লুক আসছে, এর উপরে আমরা এখন আমাদের এই কালার ব্যালেন্স নিয়ে কাজ করব। আচ্ছা, এই পজিশন পর্যন্ত এটা ওকে, ঠিক আছে। এখন আমরা ইমেজটাকে ডার্ক করার জন্য চাইলে এর উপরে কার্ভ দিতে পারেন। আমি কার্ভ না নিয়ে এর উপরে একদম একটা সলিড কালার নিচ্ছি, এরকম ব্ল্যাক নিলাম। দেন অপাসিটি একটু ডাউন করি। মোটামুটি ঠিক আছে, তবে কিছু কিছু জায়গায় একটু লাইট করতে হবে, এটা আমরা পরে করে নেবো। চলেন একটু আমরা ডিজাইনটাকে একটু এখানে ফুটিয়ে তোলার আগে চেষ্টা করি, পরে আমরা কোথায় লাইট করতে হবে সেগুলো আমরা দেখবো। তো এই ইমেজটাকে আমরা ধরে, আচ্ছা এই ইমেজটা দেখেন এখানে কিন্তু আমাদের যে অ্যাড লেয়ার মাস্ক করা অবস্থায় আছে, এর কারণে আমরা একটা ডুপ্লিকেট কপি করে রাখি, কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখলাম। এখন এইটাকে আমরা কনভার্ট টু স্ট্যান্ড অবজেক্ট করে নিই, শুরুতে নিলাম। এখন আমরা এটাকে একটু ছোট করি, এই পজিশন পর্যন্ত নিই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, আমাদের ডিজাইনটা যে আমরা দাঁড় করাতে যাচ্ছি, এখানে দেখেন এই যে নিচের দিকে এটা যে একটা মাটি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো তার কারণে এই ঝুড়িটাকে আমরা একটু বেশি নিচে নামাই দিলাম। এরপরে যদি আমরা একটু এটাকে ধরি, দেখি আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে কোথায় গেল, এটাকে একটু ধরি। মোটামুটি আর একটু উপরে তোলা যায় কিনা।
ওকে, এই জায়গা পর্যন্ত রাখি। আচ্ছা, এখান পর্যন্ত আমরা রাখি। রাখার পরে দেখি একটু ডিজাইনটাকে মানে থিমটাকে চিন্তা ভাবনা করার ট্রাই করি আসলে কি হচ্ছে। আমরা একটু টেক্সট গুলোকে এখানে নিয়ে আসি, তারপরে আমরা লাইট যেখানে লাগবে সেখানে দেওয়ার ট্রাই করব। তাহলে আমরা একটা টেক্সট নিচ্ছি, এখানে টেক্সট গুলো আমাদের কপি করা আছে। ফরমালিন মুক্ত আম সুস্বাদু আম লিখছি না, ফরমালিন মুক্ত সুস্বাদু আম না লিখে আম লিখতে পারি। এটাকে আমরা শুরুতে সাদা করব। টেক্সটের কালার গুলো আগে যেটা কালারের সঙ্গে যায়, ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে যেটা যায় সেটা আগে নিয়ে নিচ্ছি, পরে এগুলো কোনটা কিভাবে হাইলাইট করবে এগুলো পরে। আগে কনসেপ্ট গুলো আপনি এখানে নিয়ে আসবেন। সরাসরি বাগান থেকে আপনার হাতে এটাকে আমরা 2 লাইন করব, ধরেন এইরকম। এখানে একটা দাড়ি দিতে পারি আমরা। তাহলে আমাদের ফরমালিন মুক্ত এটা আমাদের টাইটেল, এটাকে আমরা আচ্ছা শুরুতে আজকে আমরা হিন্দ শিলিগুড়িতেই রাখি, তারপরে দেখি কোনটাতে নিয়ে যাওয়া যায়। আর বোল্ডের মধ্যে দিচ্ছি, এরপরে ক্যারেক্টার থেকে এখানে কিছু ক্যারেক্টারে আমাদের কাজ করতে হবে, যেমন এটা 0 করে দিতে হবে। আর এখান থেকে 48 থেকে 60 করে দিই, বড় করতেছি আর কি টেক্সটটাকে। 60 রাখি। ফরমালিন মুক্ত সুস্বাদু আম, এইটা আমাদের এখন টাইটেল, আর এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। এটাকে ধরে একটু বড় করি। এটাকে আমরা হিন্দ শিলিগুড়ি করে দেবো। এখন একটু এই ফ্রন্টেই থাকুক, আমরা একটু চিন্তা করি যে আমাদের টাইটেলটাকে আমরা কিভাবে হাইলাইট করতে পারি, তাই না? এটা আজকে আমাদের একটু বুঝতে হবে। ফরমালিন মুক্ত সুস্বাদু আম, এটা হচ্ছে আমাদের। আচ্ছা, ফরমালিন মুক্ত সুস্বাদু আম না লিখে শুধু আম লিখলে থাকুক, আজকের টাইটেলটা বড়ই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তাহলে টাইটেল। এই টাইটেলটাকে আমাদের এখন হাইলাইট করার জন্য আমরা কিভাবে কিভাবে করতে পারি। আচ্ছা, কারো মাথায় কোনো আইডিয়া আসতেছে টাইটেলটাকে কিভাবে হাইলাইট করতে পারি? আম যখন হলুদ, এখন এটা একটু মোটা করে গ্রেডিয়েন্ট হলুদ টাইপের করে দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, ওইটা করা যায়, কিন্তু আমাদের টাইটেলটা কি আমরা একটু শর্ট করে নাকি ফরমালিন মুক্ত আম শুধু এইটুকু রাখবো? আচ্ছা, ফরমালিন আমরা নাই দিলাম, এখানে যদি আমাদের কি ছিল, সুস্বাদু পাকা আম ছিল না? সুস্বাদু আম ছিল, এটাকে আমরা যদি সুস্বাদু পাকা আমে কনভার্ট করি, ধরেন এখান থেকে এইটুকুকে আমরা কাট করতেছি। কি গ্রুপে কেউ মেসেজ দিচ্ছে নাকি? হ্যাঁ, তারা কাজ শিখবে না, কিন্তু মোকআপ চাচ্ছে। কাজ না করে মোকআপ নেবে। মোকআপ নিয়ে মোকআপ কেস করবো, আপনাদের একটা ক্লাস করাবো মোকআপ নিয়ে, ঠিক আছে? মোকআপ ফটোশপে বানানো যায়, আমরা বানাই নিজেদের মতো, নিজেরা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, সুস্বাদু পাকা আম আমরা এইটুকু জাস্ট লিখলাম। এখন এই ফ্রন্টটাকে আমরা একটু অন্য ফ্রন্টে ইউজ করবো, নাকি এটাকে একটু লম্বা করে দেবো? এরকম শিফট চেপে ধরে জাস্ট একটু লম্বা করে দিলাম। চলেন এখন গ্রেডিয়েন্ট ইউজ করি, ভাই যেহেতু বলছে ব্লেন্ডিং, ব্লেন্ডিং থেকে আমরা গ্রেডিয়েন্টে চলে যাচ্ছি। পাকা আমের কালারটা আমরা এখানে পিক করে দেওয়ার ট্রাই করবো, গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা অ্যাঙ্গেল, না অ্যাঙ্গেল নেই, আমরা এখান থেকে লাইনার করে দিচ্ছি এরকম, তাই তো? হ্যাঁ, চলে। এটাকে আমরা শুরুটাকে রাখি, শ্যাডোতে চলে যাই একটু আগে। আমাদের শ্যাডো থেকে ডিস্টেন্সিটা এই বরাবর থাকুক। আচ্ছা, শ্যাডোটা ডিস্টেন্সি আর একটু কমাই দিই 3 এর মধ্যে। সাইজটা হ্যাঁ এই পর্যন্ত থাকুক। আচ্ছা, সুস্বাদু পাকা আম টাইটেলটাকে আমরা আজকে এইভাবে হাইলাইট করে ভালো লাগতেছে না আমার কাছে। আচ্ছা, আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। ব্যাকগ্রাউন্ডে আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখানে আমার কাছে ভালো লাগতেছে না। টেবিল একটা নিয়ে আসি আগে, চলেন। যেহেতু টেবিল নিতে চাইলাম না, তারপরে মনে হচ্ছে যে টেবিলটা দিলেই মনে হয় ভালো লাগবে। আমরা এখানে কি লিখতে পারি, উড টেবিল, তাই তো?
কোনটা নিব 4 নম্বর কোনটা? 4 নাম্বারটা নিচ্ছি, এখানে পেস্ট করলাম। এখন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন, নাইলে খারাপ দেখাবে। আমি যদি এটাকে একটু জুম করে এখন ব্যাকগ্রাউন্ডটাকে একটু হালকা করে রিমুভ করে নিব। আমাদের এখান থেকে ম্যাজিক সিলেকশন টুলটাই ধরে এভাবে টেনে দিচ্ছি, দেখি সিলেকশন করতে পারে কিনা। কন্ট্রোল জেড। পেন টুল দিয়ে কাটে দেন তাহলে হয়ে যায়। পেন টুল দিয়ে তাড়াতাড়ি হবে, ভালো বলছেন। এটাকে ধরে, আচ্ছা এটা আমরা ক্রপও করতে পারি। দেখেন আরেকটা বিষয়, এটাকে এই ইমেজটাকে যদি আমরা অন্য ট্যাবে ওপেন করতাম, এই ক্রপে ক্লিক করে এটাকে আমরা ক্রপ করে নিতে পারতাম, জাস্ট এইটুকু ক্রপ করে দিতাম, তাও কিন্তু হতো। হ্যাঁ তাও হয়, ঘুরে দিলে না ঘুরাই না, এখান থেকে জাস্ট ক্রপ করে নিতাম। অথবা আপনারা আবার যারা একদম কাঁচা তারা একটা কাজ করতে পারেন, এটাকে ইরেজার টুল দিয়ে এখান থেকে কাট করতে পারেন। কিভাবে দেখেন, এই যেখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে দেন, তারপরে এই যে ইরেজার টুলটা নেবেন, একদম যারা কাঁচা এই যে এই বরাবর ধরেন, এখানে শিফট চেপে ধরে একটা ক্লিক দিবেন, এখানে শিফট চেপে ধরে একটা ক্লিক দিবেন। ও আচ্ছা, আমাদের এখানে এখন কাজ করতেছে না, কেন কাজ করতেছে না দেখি একটু। সাদা সাদা কালারটা আমরা উপরে নিচ্ছি। এখন দেখেন এই যে এখান থেকে শুরু করে শিফট চেপে ধরে আছে, কিন্তু আমি এখানে এখানে একটা ক্লিক দেবো, এই যে এই পর্যন্ত কাট হয়ে গেছে না। এখন উপর থেকে আপনি এটাকে জাস্ট এভাবে মুছাই দিবেন এগুলা। আর যদি ব্রাশটা একটু পরে করি, যেহেতু এটা কাট করলাম, এভাবেই আজকে এটা দেখাই দিই। তো যারা একদম নতুন ফটোশপে অনেকে কাজ পারেন না বলতেছেন, তারা এইভাবে কাজ করে নিতে পারেন। ফটোশপের টুলস ভাই অনেক টুলস, কিভাবে কাজ করবেন এটা হচ্ছে বিষয়। ও আমাকে আবার আপনাদের ওই হোয়াটসঅ্যাপ কি বলে, আপনাদের মেসেঞ্জার থেকে কেউ কি হোয়াটসঅ্যাপ আবার ওই ডিজাইনটা পাঠাচ্ছে নাকি, কোনো ডিজাইন করছে এরকম কেউ আছে? এইটাকে আমরা এখানে প্লেস করবো এখন। টেবিলটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, দাঁড়ান এটাকে পিছনে দিয়ে দেখি যে ঠিক আছে কিনা। না মোটামুটি ঠিক আছে, তারপরে টেবিলটাকে যদি আমাদের একটু কাজ করতে হয়, কন্ট্রোল আচ্ছা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, টেবিলটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ধর ভাই এখন আর মেসেজ টেসেজ দিয়েন না ভাই। গ্রুপে কেউ মেসেজ দিয়ে বলতেছে নাকি হোয়াটসঅ্যাপ চেক করার জন্য? নাজন ভাই একটু দেখে আসেন তো ভাই দয়া করে। আমরা আচ্ছা এক সাইড থেকে না, আমরা মিডিলটাকে একটু টেনে দিয়ে দেখতে পারি। হ্যাঁ এরা মকআপ নিয়ে কথা বলতেছে, থাকুক। এরা কি আসলে জানে না যে ক্লাস হচ্ছে? জানি না ভাই, ভয়েস একটা মেসেজ দিয়ে দেখতে পারেন, যদি জানে তাহলে জয়েন করতে পারে। আর অনেকে জানলে হয়তো বা ক্লাসে আসবে না এর কারণে। আচ্ছা আমাদের এখানে এখন আমরা একটা এই টেবিলটাতে একটা কালার দিব, সেটা হচ্ছে আমাদের এই কালারটা একটু দিয়ে চেষ্টা করি, সলিড কালার নিয়ে দেখি। একটু হালকা করে দিব, এটাকে আমরা পরে ইরেজ করবো। নর্মাল থেকে একটু কালার মুডটাকে চেঞ্জ করি, অথবা ডার্ক করতে পারি। এখানে ইয়েলো দিলে আর কি খারাপ দেখাবে, আমরা ডার্ক করে দিব। দেখি আগে একটু কোন কালারটা আমার হয়। না ইয়েলো কালার না দিই, আমরা এখান থেকে একটু হালকা ডার্ক নেই এই পজিশনে, দেন একটু দেখি এটা কালার মুডটা চেঞ্জ করে। ব্রাশ দিয়ে কাজ করবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ এটা নিচ্ছে না, আমার কাছে ভালো লাগতেছে না। এখানে উপরে একটা ফাঁকা লেয়ার নিলাম, ব্রাশে যাব আমরা। ব্রাশ থেকে ব্রাশের ফ্লোটাকে আমরা একটু ডাউন রাখবো শুরুতে, 18-20-এর মধ্যে রাখি। এখন আমরা এখান থেকে একটা ডার্ক কালার দিব, দেওয়ার পরে এখানে আমরা একটু ব্রাশ করবো, যেগুলোতে বেশি লাইট আছে এগুলো একটু কমাই দিচ্ছি আর কি। এটা আমরা এই ইয়ের সঙ্গে ক্লিপিং মাস্ক করে দিই, টেবিলের সঙ্গে বাইরে যেন না যায়।
টেবিলটা যেন হাইলাইট না হয় এক কথায়, ঠিক আছে? এই টেবিলটা মোটামুটি একটা কালারে আমরা নিচ্ছি। আচ্ছা, এই কালারটা ঠিক আছে, খারাপ না। এখন আমরা এটার মুডটাকে একটু চেঞ্জ করে দিই। পিন লাইট, হ্যাঁ ঠিক আছে। লুমিনেন্সের মধ্যে রাখি। আচ্ছা, এখন আমরা এই প্রোডাক্টটাকে আমাদের মিডিল বরাবর ধরেন এই জায়গাতে, মিডিল এই জায়গাতে রেখে দিই। আচ্ছা, এই টেবিলটা আমাদের কিন্তু হয় নাই, তাইলে অন্য টেবিল নিতে পারেন। এখানে আরো টেবিল আছে, যেমন এই টেবিলটা আমরা নিছি। এই যে এই ধরনের টেবিল হইলেও ভালো হয়। কপি করি। মানে টেবিলটা এটা উপর দিকে খাড়া খাড়া লাগতেছে, আপনাদের কাছে কি বুঝতে পারতেছেন কিনা জানি না। আমি এখানে দেখতে পাচ্ছি যে টেবিলটা এই দিকে উঠে যাওয়ার মতো হয়েছে। এটা টেবিলটা থাকবে এরকম হয়, তাই না? ও- ওই সামনের সাইডে একটু নামাই দিলেও তো হয়। হ্যাঁ, ওইটা নামাই দেওয়া যায়, সেটাই আপনাদের দেখাচ্ছে। মানে আপনারা তো অনেক, আপনি জানেন বিষয়টা, এর কারণে আপনি বলতে পারতেছেন যে সামনের সাইডটা একটু নামাই দিলে হয়। কিন্তু যারা জানে না তারা কি করবে? এটা তো এখন ভাই অ্যাডভান্স লেভেলের ক্লাস এখন করাইলে হবে না, আগে আস্তে ধীরে একটু যাই আমরা। এই ধরেন এই টেবিলটাকে আমরা এখান পর্যন্ত নিলাম, নিয়ে ওই আগের মতো করে ইরেজার টুল মেরে দেন, বা এই যে পেন টুল দিয়ে কাট করা যায়, কিন্তু ওই যে আমাদের নাজুম ভাই বলছে পেন টুল দিয়ে কিন্তু কাট করা যায়। আবার অন্য ট্যাব ওপেন করলে ক্রপ দিয়ে কাট করা যায়, ক্রপ দিয়ে কাট করে নিয়ে আপনি জাস্ট নিয়ে আসবেন। তো আমি ধরেন এখান থেকে একটা ক্লিক দিয়ে এপাশে দিয়ে দিচ্ছি। এখন ব্রাশ বড় করে নিয়ে জাস্ট এটাকে, এখন এটা আমরা দেখি আমাদের কেকের নিচে নিয়ে যাই। এই যে এই টেবিলটা মোটামুটি ভালো লাগবে, দেখেন আপনাদের কাছে দেখা যাচ্ছে কিনা ডিসপ্লেতে সুন্দরভাবে এটা কিন্তু ম্যাচ করছে। হ্যাঁ, জরির সাথে ম্যাচ হয়েছে। এইটা আপনারা রাখতে পারেন, যেমন এটা আমরা দিলাম, জাস্ট সুন্দরভাবে বসে গেছে। মানে টাস্ক যেটা করতে চাচ্ছিলাম, এই যে দেখেন এখানে কিন্তু ব্রাশ টুলটা অ্যাপ্লাই করা আছে, এর কারণে সুন্দরভাবে ম্যাচ করছে। এখন আমরা যেটা করবো, এই আগে এটার একটু শ্যাডো দিয়ে নিই, দিয়ে নেওয়ার পরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে কাজ করবো। ব্যাকগ্রাউন্ড এটা আমার কাছে ভালো লাগেনি, ব্যাকগ্রাউন্ড আমরা আবার রিমুভ করে ফেলবো। তো আমরা এই যে আমাদের প্রোডাক্টের শ্যাডো আমরা অ্যাড করবো, প্রোডাক্টে চলে আসছি, প্রোডাক্টের নিচে আমরা একটা ফাঁকা লেয়ার নিব। যেহেতু যে কোনো কিছুরই একটা ছায়া থাকে, সেই ছায়াটা আমরা এখন ক্রিয়েট করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আপনারা ওই ব্রাশটাকে চ্যাপটা করে নেবেন। যারা নিতে পারে না তারা ওই কুল ভাবে এতদিন ধরে দেখানো হয়েছে, কিন্তু ওইভাবে করে নিতে পারেন। এখান থেকে আমি চাচ্ছি এরকম একটা, হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। এখন এখানে আমাদের কি থাকবে, ডার্ক, এখানে ফ্লোটা একটু বাড়াই নিতে হবে। ৮০-তে নিলাম, ঠিক আছে। দেখেন একটা শ্যাডো কিন্তু অলরেডি চলে আসছে। আর একটু এটাকে বড় করে নিতে পারি, ব্রাশটাকে কন্ট্রোল জেড দেন, এই সাইজে নিতে পারি। নেওয়ার পর আমরা জাস্ট একটা ক্লিক দিলে মোটামুটি একটা শ্যাডো পড়তেছে, কিন্তু শ্যাডোটা আমার মন মতো হচ্ছে না, আমি আর একটু বড় করি। আচ্ছা, আরেকটু চাপটা করি তো ব্রাশটা আমরা একটু দেখি। লোটা বানায় নিয়ে হ্যাঁ, ওইটা বাড়াই নিলেও হবে, কিন্তু আমরা এই সাইজটা এখনো ঠিক করতে পারতেছি না আর কি। এই ফ্লো আপনার ৮০-তে আছে না, আপনি যদি চান 100 করে দেন, এটা অপাসিটি ডাউনও করতে পারবেন, সমস্যা নাই। ওইটার কথা আমি বলিনি, এখানে যে প্লেস হ্যাঁ আছে, পরে অবশ্যই ডাউন করে দিবেন। এটা প্লেস করা নেই বিষয়, বুঝছেন? এটা প্লেস করতে পারলে ঠিক আছে। আমরা কন্ট্রোল জেড দেই আরেকবার, আরেকটা ছোট করি, দেন ক্লিক করি। এইটা ঠিক আছে, দেখেন একদম আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। এখন যদি আমার মনে হয় যে অপাসিটি আপ আছে, একটু ডাউন করে দিলাম, কিন্তু আমার কাছে 100% অপাসিটিতেই ঠিক আছে। এখন যদি আমি জুম আউট করি, আপনাদের ওখানে দেখতে পারবেন, দেখেন সুন্দর দেখা যাচ্ছে জুম আউট করার পরে। আচ্ছা, 100% লুকে একটু আমরা দেখে নিই। কন্ট্রোল অল্টার জিরো, দেখেন ব্যাকগ্রাউন্ড যে কি বলে প্রোডাক্টের শ্যাডোটা ঠিক আছে মোটামুটি। এখন এই জায়গাগুলোতে শ্যাডো আমাদের অ্যাড করতে হবে পাতার জন্য। তো এইটা আমরা আজকের ক্লাসে দেখবো না, আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। এই পাতাগুলোর জন্য এক্সট্রা ভাবে ওই যে আমরা যে আলাদা আলাদা ম্যাঙ্গোতে, মনে আছে আলাদা আলাদা ম্যাঙ্গোতে শ্যাডো ইউজ করেছিলাম, ওইভাবেও করে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমাদের একটু আমের জুসের বোতল রাখলে কেমন হয় টেবিলে? হ্যাঁ হ্যাঁ, আমের জুসের বোতল বা জুসের গ্লাস। আচ্ছা বলেন, ম্যাঙ্গো JUI সি না, কাপ, এরকম তো দেখি আসে কিনা, এরকম এরকম।
আচ্ছা, এইটা আমাদের ওই ইয়েকে জারের কি বলে টেবিলের উপরে যাবে কিনা এটা হচ্ছে মেন বিষয়, বুঝছেন? এখানে আপনি টেবিলের উপরে এরকম গ্লাস বসাইতে পারেন। গ্লাসের সাথে আম উম, মনে হয় না ভালো লাগবে। দেখি আমরা দুই একটা নিয়ে যাই দেখি, যেহেতু আমাদের সাজু ভাই না, সাজু ভাই মনে হয় বলছে। আমরা কোনটাকে নেব একটু দেখি। এইটাকে নিতে পারি, এটাতে আবার ওয়াটারমার্ক আছে। ফ্লিপিক থেকে আসছে না? এটাকে আমরা কপি করি, চলেন দেখি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের একটু হয়তো বা ব্যাক পোয়াইতে হবে। দেখি একটু অটো সিলেকশনে দিয়ে দিব। তার আগে একটু দেখি আমাদের এখান থেকে কোনো মুড চেঞ্জ করে ওইটা কি মানে শো করায় কিনা। না, হচ্ছে না। তো এই ইমেজটাকে ডাউনলোড করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিয়ে আসি, তারপরে আমরা এদিকে কাজ করতে পারি। আমরা দেন এখানে আসলাম। আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি যদি না বুঝতে পারেন বললেন, কারণ আপনাদের নিয়ে ক্লাস করে মোটামুটি আপনারা বুঝতে পারেন, এর কারণে সব কথা বলতেও হচ্ছে না। দেখি এটার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দরভাবে রিমুভ করতে পারে কিনা। না পারলে আমরা যেহেতু ডাউনলোড করছি এটাকে ফটোশপ থেকে করে নিতে পারবো এবার। তবে ওই যে পেন টুল দিয়ে কাট করতে গেলে একটু সময় লাগে, ক্লাসের মধ্যে তো এত সময় দিয়ে করানো একটু অসম্ভব হয়ে যায়। এই যে মোটামুটি একটা ডাউনলোড করে নেওয়া যায়, এটাকে মোটামুটি একটা ইয়ে দিছে, রিমুভ করে দিছে। যেমন এটাকে আমরা এখন ডিলিট করে যদি আমাদের ফাইল থেকে প্লেস করি, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের উপরে আমরা নিয়ে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, তারপরে কালার নিয়ে একটু কাজ করতে হবে এটার আবার। দেখছেন ডুপ্লিকেট হয়ে গেছে, দেখি একটাকে ডিলিট করে ফেলি। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, একটা প্রোডাক্টকে ধরে এক পাশে সরাই দিতে হবে। যেমন আমাদের ঝুড়িটাকে আমরা এক পাশে সরাই দিই। বেশি গেল, আর একটু এখানে দিয়ে দিই। আচ্ছা, ওকে করে দেখি। তারপরে এটাকে ধরে দেখেন, এটার কিন্তু গ্লাসের মাথার দিকে একটু দেখেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করতে পারেনি। সাজু ভাই এরকম চাচ্ছিলেন, এখন কি কালার নিয়ে কাজ করবো, এই তো? হ্যাঁ ভাই। এটা কি ভালো লাগতেছে? নাজমুল ভাই, অনেক ভাই যারা আছেন। ভাই এটা ভালো লাগতেছে না, আর এই বিজ্ঞাপনের সাথে মিলেও না জিনিসটা। হ্যাঁ, এটা কিন্তু এই বিজ্ঞাপনের সঙ্গে যায় না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। এই কথাটা আমি, আপনারা কেউ বললে পরে আমি এই কথাটা বলতাম। আমাদের কোন ভাই যেন এটা বললেন, দেখি কি আছে। আচ্ছা, সাফওয়ান ভাই নাকি? যে আমি আগেই বলতাম, তো বলি নাই যেহেতু ভাই চাচ্ছেন এই জন্য না, বলি নাই। এইটা আমি নিয়ে আসলাম এর কারণে, আপনাদের দেখানোর কারণে। কারণ যারা আমরা নতুন আছি, আমরা সকলেই চাই যে সব ধরনের এলিমেন্ট ঢালে দিয়ে আমাদের ডিজাইনটাকে তার বানানোর জন্য। তো সব ধরনের এলিমেন্ট সব ডিজাইনে যায় না, এটা আমি আপনাদের বলতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে আরো দুই একজনের কাছ থেকে শুনি, আপনি তার আগেই বলে দিবেন। কিন্তু যারা আছিল তাদের কাছ থেকে শুনতাম আর কি। দেখেন এই ডিজাইনটা নিয়ে আপনি এখন এটাতে যত কালার নিয়ে কাজ করেন, এখন ধরেন এর উপরে একটা কালার নিয়ে কাজ করবেন, হিউম্যান স্যাচুরেশনে চলে যান। এর উপরে ধরেন আপনি এই কালারগুলো নিয়ে কাজ করবেন, ক্লিপিং মাস্ক করবেন। এই প্রোডাক্টটাকে আপনি ওইটার সঙ্গে কালার নিয়ে ম্যাচিং করতে পারবেন, কিন্তু যতই কাজ করেন আপনার দিন শেষে এই ডিজাইনটা ওইটার মতো মানে ওইটার সঙ্গে যাবেই না, যতই কাজ করেন। দেখেন কালার কিন্তু মোটামুটি মিলে গেছে, কিন্তু টেবিলের উপর এসে একটা গ্লাস বা জার বসবে, এটা কিন্তু এই বিজ্ঞাপনের জন্য নয়। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে ভুলগুলা করবেন যখন, তখন বুঝতে পারবেন যে কোন ডিজাইনের সঙ্গে কোনটা যায়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এটাকে আমরা ওকে করতেছি।
এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কাজ করি। ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা আমার ভালো লাগেনি, আমরা আরেকটু ব্যাকগ্রাউন্ডের দিকে যাবো। পিন্টারেস্টে আসি, আসার পরে ম্যাঙ্গো গার্ডেন লিখছিলাম না, ওইটা লিখে সার্চ করি। এটাকে আমি একটা ট্যাবে ওপেন করি। নেটের কি সমস্যা করতেছে নাকি? হারাই যাচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা, এই যে এই রিলেটেড কিছু যাচ্ছে, পিছন দিকে যেন ভিলেজ বা পাহাড় এরকম কিছু দেখা যায়, এর কারণে এই রিলেটেড কিছু যাচ্ছি। দেখি আমরা একটু খোঁজাখুঁজির চেষ্টা করি। যেমন এইটা হইতে পারে, ওই ইমেজগুলোর সঙ্গে আবার ক্লিপিং মাস্ক করে করে আমি এগুলো করতে পারবো, একটা ব্যাকগ্রাউন্ড দাঁড় করাইতে পারবো। কিন্তু আমি চাচ্ছি আপনারা যেহেতু নতুন অবস্থায় আছেন, আপনারা এই ইমেজগুলোকে সরাসরি নিয়ে গিয়ে ব্লার করে করে একটু কাজ করার ট্রাই করেন শুরুর দিকে। পরে ইনশাল্লাহ আগামী যেগুলো অ্যাডভান্স ক্লাস আসবে সেগুলোতে আমরা দেখবো যে কিভাবে এগুলো করা যায়। একটা ব্যাকগ্রাউন্ড, ওই যেমন অনেকেই বলে ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশন দিয়ে কাজ করেন, পিয়াস ভাই একটু ক্লাস দেখান, ওই ধরনের কাজগুলো হবে আপনার। এই কাজগুলো যে ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশন কিভাবে করতে হয়, ওইটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে দেখবো। এইটা মোটামুটি দেখেন এইটার সঙ্গে যাচ্ছে। আমি যদি একটু ব্লার করি এখন, এখান থেকে এই ব্লারটাকে আমরা একটা ডুপ্লিকেট ফটো এখানে মারে দিই। আচ্ছা, এইটাকে আমরা একটু আমাদের এক পাশ থেকে ক্লিপিং মাস্ক করব। এটাকে আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, এখানে দেখে ব্রাশ টুলটা নেই। ব্রাশ টুলটা আমাদের এখন ডার্ক করলে সুন্দর লাগে। হ্যাঁ, আমরা ডার্ক করবো, তার আগে একটু কাজ করার চেষ্টা করি, দেখি এই কাজটা যেটা করতে চাচ্ছি এটা করে হয় কিনা। এটা আমরা জিরোতে রাখবো অ্যাঙ্গেলটা, আর এখান থেকে এটাকে আমরা গোল করে নিচ্ছি। আচ্ছা চলেন, এখন আমাদের সফটরাউন্ড ব্রাশই আছে, আমরা এখান থেকে একটু ওই যে আমাদের কই গেল ব্ল্যাকটা উপরে নিয়ে একটু এই পাশ থেকে কেটে দিচ্ছি, মানে এই পাশে একটু আম বের করবো। আচ্ছা, এই উপরে গুলো আমাদের কাটার দরকার ছিল না, আমরা একটু দেখি মিলাইতে পারি কিনা। যদি মিলাইতে পারি তাহলে ভালো, যদি না মিলাইতে পারি আমরা এখান থেকে কাট করি। এরপর আবার হোয়াইট উপরে নিই, এইটা আমাদের দরকার নেই, এই পাশে আমরা আম রাখতে পারছি। এরপরে এই জায়গাতে কি ছিল, এটা আমাদের বেশি হাইলাইট হয়ে গেছে না, ডার্কের সঙ্গে মিশে মিশে যেন থাকে হালকা করে। আচ্ছা, এটা পরিবর্তন আমি বুঝতে পারতেছি না, দেখেন এইটা আমি যখন অফ করবো, ও সরি হয়ে গেছে আমাদের এটা ক্লিপিং মাস্ক হয়েছে, এটা রিলাইজ ক্লিপিং মাস্ক করে নিই। এখন দেখেন এটা যখন আমি অফ করবো, এই কর্নার থেকে দেখেন একটা কিছু হারাই যাচ্ছে। আপনারা যখন দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে কিছু একটা হারাই যাচ্ছে, বাম কর্নারে দেখেন এই জায়গাতে। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। এখন আমি দেখি এই পাশটাতে এখানে কিছু অ্যাড করা আছে, এখান থেকে ডার্কটা নিয়ে আমি দেখবো এখানে কিছু অ্যাড করা আছে কিনা। আচ্ছা, শুরুতে আমি এখানে একটু ভিজিবল করে নিই, সবটা পুরাটা দেখি। এই যে এরকম ভিজিবল ছিল। এখন আমরা হোয়াইটটাকে উপরে নিয়ে এই গ্রামটাকে আমরা এখানে দেখাবো। গ্রামটা বলতে এখানে কয়েকটা 2-3টা বাড়ি দেখা যাচ্ছে এইটা। আর আবার হাইলাইট হয়ে গেল পুরাটা। আচ্ছা, আমরা একটু দেখতেছি তাহলে এই কাজগুলো। এই যে এখন কিন্তু ম্যানিপুলেশনই হচ্ছে, অনেকেই জানেন যে এই কাজগুলো একটু আমাদের সময় দিয়ে করতে হয়, ঠিক আছে। আপনি একটু ব্রাশটাকে আর একটু বড় করেন, এখান থেকে ফ্লোটাকে আমরা একটু ডাউন করি, তারপরে এখানে প্রোডাক্টের নিচে এখানে ডার্ক হইলে পরে খারাপ দেখাচ্ছে, আমরা এটাকে লাইটই রাখি। এই পাশে একটু আমরা হালকা একটু বের করেছি, এটা এরকম থাকলে মোটামুটি ভালো দেখাবে, কারণ এই যে আমের গাছ এখানে যা আছে এটা যেন এখানে বোঝা যায়। আচ্ছা, এখানে আর কোনো ইমেজ নিয়ে আসে যদি আমরা ম্যানিপুলেশন করি আরো সুন্দরভাবে ফুটে তোলা সম্ভব। আমরা দেখি আর একটু ডার্ক করতে হবে, এটা বলছিলেন এক ভাই, আমরা আর একটু ডার্ক করবো। এই হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করেন, এইটাতে আর একটু ডার্ক করে দেন, দিয়ে এখানে ক্লিপিং মাস্ক করলেও চলে। আমরা এখন ক্লিপিং মাস্ক করতেছি না, জাস্ট একটু ডার্ক করি এরকম। দেন আমাদের হয়ে গেল আমাদের এই টেবিলের উপরে যে ব্রাশটা, এই ব্রাশটা নিয়ে আরেকটু কাজ করতে হবে, এটা আরেকটু ডার্ক হইতে হবে। টেবিলের উপরে ব্রাশটা এটা আমাদের নর্মালে যদি আমরা রাখি কেমন দেখায়, এটা কন্ট্রোল জেড তার একটা ডুপ্লিকেট করতে পারি আমরা। এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করার আগে আচ্ছা এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ধরি, ধরার পরে আমরা এখান থেকে
হরিজন্টাল করলাম। এখন যদি একটু ক্লিপিং মাস্ক করি, যে এই পাশেরটা এই পাশে নিয়ে গেলাম আর কি। এখন এটা বেশি হয়ে গেল, বেশি ডার্ক হচ্ছে কিনা একটু দেখেন। এই যে একটা বেশি ডার্ক হয়েছে, এখন এখান থেকে আমরা একটু হালকা করে লাইট কমাই দিতে পারি, অথবা ওই যে ব্রাশ টুল নিয়ে ওইভাবে আবার মাস্কিং করতে পারেন। মাস্কিং করতেছি না, জাস্ট একটু কমাই দিচ্ছি। এখন মোটামুটি এখানে ঠিক আছে, কিন্তু আমাদের এই পাতার কারণে এখানে টাইটেলটা হয়তো আপনাদের কাছে ভালো লাগতেছে না। আমরা একটু ইমেজটা কই গেল, এইটা হচ্ছে আমাদের ইমেজটাতে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু দেখি কোথায় আছে। এই পুরোটা বড় আছে না, এটাকে আর একটু উপরে উঠাই দিই। ওকে, এখন এই আমটাতে আমরা একটু স্টক ইউজ করবো। চলেন ইফেক্টে চলে যাই, পাকা স্টক ইউজ করবো, কি বলে সাদা স্টক ইউজ করবো, নাকি মানে অন্য কোনো ভাবে এটাকে হাইলাইট করতে চাচ্ছেন বলেন? যেমন এটাকে অন্যভাবে করেন ভাই, সাদা খারাপ লাগবে দেখতে। এখানে আমরা একটু দেখি, সাদা তো খারাপ লাগারই কথা। এখানে দেখেন যে হলুদের সঙ্গে সাদা যাচ্ছে না, তো এটা যাবেও না হলুদের সঙ্গে সাদা। এখানে আমরা এই বেবেলান এমবোসের মধ্যে যদি যাই, বেবেলান এমবোসে আপ করা আছে, এটা আমরা একটু ডাউন করি। গাঢ় লাল নিয়ে কাজ করতে পারেন ভাই। ম্যাঙ্গো থেকে আমরা আমরা ইয়ে করি, কালারটা পিক করি। হ্যাঁ ভাই ঠিক বলছেন, আপনার মানে আইডিয়া আছে মোটামুটি। এর আগে মনে হয় কাজ বাজ করছেন তাই না? যে আমি মোবাইল দিয়ে কাজ করি মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মোটামুটি ধারণা আছে। এই যে এখান থেকে আমরা এই কালার বেশি সাদা হয়ে গেল, সরি কন্ট্রোল জেড দিয়ে আমরা এখানে ব্যাক করি। এখান থেকে লাইট কালারটা দিয়ে দেবো, এখান থেকে লালের মতো লাইট কালারটা একটু দিই। এখন দেখি আমরা আগে মানে এই কালারটা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা যাবে। আমের কালারটা যেরকমের গ্রেডিয়েন্ট, আমও কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে, আমের মতোই হচ্ছে। আচ্ছা, আমরা একটু ড্রপ শ্যাডোটা মানে একটু ভিজিবল বেশি হয়ে গেছে, মানে ডিস্টেন্সিটা বাড়ায় গেছে। ডিস্টেন্সিটা একটু কমায় টুতে দিই। আমের ঝুড়িটা একটু বড় করে দিলে হয় না? আমি ঝুড়িটা বড় করবো, শ্যাডো বড় করবো, কিন্তু আমরা এখনো, আমার কাছে এখনো আপনাদের কাছে মনে হয় হাইলাইটটা মানে হেডলাইনটা পছন্দ হয়েছে, আমার কাছে এখনো পছন্দ হয়নি। এর কারণে আমি ওইটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু মাথায় আসতেছে না আর কিভাবে করতে পারি। ঝুড়ি তো অবশ্যই বড় করতে হবে, তাহলে ডিজাইনটা ফাঁকা ফাঁকা লাগবে নইলে। এই পজিশনে রাখতে পারেন, কিন্তু আমাদের টাইটেলটা আমার কাছে এখনো হাইলাইট হয়নি মনে হচ্ছে। আচ্ছা কোন ভাই যেন, সাফান ভাই না কি জানি, সাফওয়ান ভাই, হ্যাঁ। জি জি। আচ্ছা ভাই বলেন এটাকে আর কিভাবে হাইলাইট করতে পারি? মোটামুটি এখন হাইলাইট আছে, কিন্তু আমার কাছে ডিজাইনটা একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে। আচ্ছা আমরা আগে এখানে কিছু ইয়ে কাজ করি, চলেন দেখি। এখানে আমরা একটা অফার, এই জায়গায় কিছু সিম্বল সিম্বল ইউজ করা যায়, যে জি একটা কাজ করতে পারেন, ওই বলেন বলেন। সাদা কালার ইউজ করতে পারেন। ওই সুস্বাদু পাকা আম যেখানে লেখা আছে ওখানে সাদাও মানে যে কালার ব্যবহার করতে পারেন গুলো গুলো দেওয়ার জন্য। আচ্ছা সমস্যা নাই, আমরা এই টেক্সটটাকে আগে এই হিন্দ শিলিগুড়িতে নিয়ে যাই, তো নাইলে পরে আমার কাছে মনে হচ্ছে দুইটা টেক্সট দুইটা আলাদা হওয়ার কারণে অনেক সময় ডিজাইনটা অন্যরকম লাগে। আমরা একটু হিন্দ শিলিগুড়িতে যাই, যাওয়ার পরে সেমি বোল্ডের মধ্যে থাকি এবং এটার সাইজটা একটু কমাই ফেলি, বেশি কমাই গেল। রেগুলারের মধ্যে যান, সাইটের মধ্যে এই টেক্সটটা আমরা একটু চেঞ্জ করি। এত কষ্টের পরেও যদি বলে 150 টাকায় ডিজাইনটা করাই দেন ভাই, তাহলে কেমন লাগবে কোন?
তাহলে তো মোবাইল ডিজাইনারই ভালো আছে, ওরা করে দেবে। ওরা তো করতেছে ভাই, ওদের কাছ থেকে সার্ভিস নেই তো এখন বলতেছে ভাই কত ডিজাইনার করে আছে কাজ করে দেওয়ার জন্য। ওই দিছে আপনাদের দুই একটা ডিজাইন দেখাবো নি কোনো একদিন। আমার এক ক্লায়েন্ট গতকালকে যে ক্লায়েন্টের কাজ করছে আপনাদের বলছিলাম, ও আমার কাছে পাঠাইছে কয়েকটা ডিজাইন, দেখেন ভাই আমার কাছে 100 টাকায় ডিজাইন করেছিলাম। ভাই আলহামদুলিল্লাহ ভালো। ওই ডিজাইন মানে ওই ডিজাইনারকে নিয়ে আপনি সামনের দিকে আগাইতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আগামীতে রেজাল্ট ভালো আসবে। কারণ একটা থিমের মধ্যে আপনি এখনো আছেন। পরেও বলতেছে পিয়াস ভাই আপনার কাছে মনে ডিজাইনটা ভালো লাগেনি এর কারণে এই কথা বললেন। আমি বললাম, না ভাই ভালো লাগেনি কেন, আমরা ডিজাইনাররা সবাই পরিশ্রম করি, মোবাইল দিয়ে করতেছে বলে কি ওর পরিশ্রম হচ্ছে না? আপনার কাছে ওইটা ভালো লাগতেছে বিদায় আপনি ওইটা বলছেন, এর কারণে আমিও বললাম যে আমার কাছেও ভালো লাগছে, কিন্তু আমার কাছ থেকে করাই নিলে আমি এভাবে করতে পারবো না, এইরকম করে বলে তার সাথে কথা হয়েছে। হ্যাঁ, আমাদের গ্রুপে অনেকে মানে আছে যারা মোবাইলের অ্যাপস খুঁজে, কোন অ্যাপস দিয়ে করতেছে কি করতেছে। মোবাইল দিয়ে কাজ করা ভালো, কিন্তু ডিমান্ড কমানো ভালো না। অনেকে তো নিজের ডিমান্ড কমাই ফেলে। মোবাইল দিয়ে তো আমিও কাজ করছি ভাই আগে, কিন্তু তাই বলে কি আমি মোবাইলটা বুক করার ডিজাইনের কাজ করছি, কিন্তু ওগুলো আসলে পিডিএফ বুকের, বুঝছেন, কোনো প্রিন্টিং এর কাজ তো মোবাইল দেওয়া হয় না। ভাই হয় মোটামুটি কোয়ালিটি আসে। আমি এমনিতে প্রিন্টের কাজ করছি। কোয়ালিটি আছে, প্রিন্ট করছেন? জি, আপনি যদি কোয়ালিটি বাড়িয়ে সেভ দেন, ওই যে তাইলে মোটামুটি আলট্রা দিয়ে যদি সেভ দেন, তাই কোয়ালিটি ভালো আসে। না না, বুক কভারের প্রিন্টিং এর কাজ করছিলেন নাকি মোবাইল দিয়ে? আমি ব্যানারের কাজ করছি। আর হ্যাঁ হ্যাঁ, ব্যানারের কাজ মোটামুটি আছে, আলট্রা দিয়ে সেভ করলে বা পোস্টারের কাজ এগুলোতে আসে মোটামুটি ভালো আছে। কিন্তু বইয়ের কভারটাতে একটু মানে অন্যভাবে কিভাবে যেন প্রিন্ট হয় জানি না, কিন্তু বইয়ের কভারটাতে কেন জানি ফাটা ফাটা আসে। এই জন্য ভাই আমি পিসি দিয়ে কাজ করতেছি। এমনি পিসি আছে 1 বছর ধরে, কিন্তু কাজ শিখি নাই ওইরকম ভাবে। শিখেন ভাই শিখেন, পিসিতেই কাজ শিখেন। ওগুলা হক্কর চক্কর এমনিতেই দেখতেছেন তো, এআই এসে কি অবস্থা করে ফেলতেছে। জি ভাই। আচ্ছা, আমরা এটাকে হাইলাইট করতেই পারতেছি না। আপনাদের কাছে মনে হয় ওই টাইম প্রথমে ভালো লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। কিন্তু এখন মনে হচ্ছে হেডলাইনটা ঠিক আছে, কিন্তু আবার সাবটাইটেলটা আমার কাছে ভালো লাগতেছে না। আচ্ছা, এগুলো থাকুক, আমরা এখানে দুইটা টেক্সটই সাদা হওয়ার কারণে সাবটাইটেলটা অত ভালো লাগতেছে না। ভাই উপরে শকুন্তলা ফন্ট ব্যবহার করতে পারেন, উপরে যে লেখাটা মেইন যে লেখাটা। আচ্ছা, কি ফন্ট আমার কাছে আছে কিনা একটু দেখি তো। কোনটা? জি, এস ইউ না এস ও না এস এইচ এস এইচ না অনেক ভাই? হ্যাঁ, এস এইচ এ কে ও ইউ টি ও এল। আমার কাছে মনে হয় ডাউনলোড করাই নাই। আছে ভাই, আছে। এলআই সুবিধার নিচে একটা। আচ্ছা, দেখতেছি এলআই শুধু এই সুবিধা, হ্যাঁ। এই ফন্টটা আমার কাছে এমনিতেও ভালো লাগে না। এমনি থাম্বনেল ডিজাইনের জন্য মোটামুটি কাজ করে। একটু ফাঁকা করে নিচ্ছি, মানে স্পেসিংটা একটু বাড়াইনি, নাইলে একদম বেশি বাড়াই গেল। 25 দিয়ে দিই। আমি এখানে 15 দিব। ও স্টক ইউজ করছি, এর কারণে এরকম দেখাচ্ছে। স্টকটাকে আমরা অফ করি। এখন তাহলে আর স্পেসিং বাড়াইতে হবে না, জিরোতে রাখতে পারি। হ্যাঁ ভাই, ইউজ তো করলাম, এখন করেন। এখানে এখন গ্রেডিয়েন্টটা আমরা কি অ্যাপ্লাই করে দিব? না, আসলে এটা লগে কিন্তু যায় না, কেমন কেমন যেন লাগতেছে, চিকনা চিকনা লাগতেছে। যেগুলো ফন্ট গুলো ডিজাইনের জন্য বেটার, বুঝছেন, এগুলো আপনার থাম্বনেল ডিজাইনে মোটামুটি যায়। ভাই নিচে যে কালারটা, ওইটা কিন্তু একটু বেশি বেশি লাগতেছে। এটা যদি একটু কমানো যেত তাহলে হয়তো আশা করি ভালো রেজাল্ট আসবে। এবং গ্রেডিয়েন্টের এটার কথা বলতেছেন? আচ্ছা ঠিক আছে, জি শিখি ভাই, আমিও শিখি। আপনি ডিজাইনার মোটামুটি আইডিয়া আছে, আমরা সকলেই এখান থেকে
আমি মনে হয় আপনার মনে হয় গত প্রথম ক্লাসগুলোতে নাই, আমি শুরুতেই কিন্তু বলে দিচ্ছি যে আমি কিন্তু ভাই এখানে কাজ শিখাইতে আসিনি, আমি শিখতে আসছি। জি জি, আমি আপনার ভিডিওগুলো দেখছি আর এমনিতে আপনার কাজগুলো ভালো লাগে ভাই। আচ্ছা, এরকম কমাই দিব নাকি আরো কমাই দিতে বলতে চাই? আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে হাইলাইট করতে পারতাম, কিন্তু ওই যে ইয়ে দিয়ে কি বলে রেক্টেঙ্গল ইউজ করে বা ড্রপ শ্যাডো দিয়ে, কিন্তু ড্রপ শ্যাডো দিয়ে অলরেডি আমরা স্টক দিয়ে ড্রপ শ্যাডো দিয়ে আমরা 2টা ক্লাস করছি, এর কারণে আমি চাচ্ছিলাম অন্যভাবে করা যায় কিনা। আচ্ছা দেখেন, আমরা এটাকে এগুলা সবগুলো যদি ইয়েগুলো অফ করি, যেমন ধরেন আমাদের ইফেক্টটাই আমরা অফ করে দিই, দেওয়ার পরে এটা কন্ট্রোল দিয়ে একটা ডুপ্লিকেট করে নিই, এটা অফ রাখি, এটা এফএক্সটা ডিলিট করে ফেলি। দেখি এখন আমরা কি করতে পারি। লেভেল এম বলতে করা যায় না? হ্যাঁ, বেবেল অ্যাম্বুস দিয়ে করা যায়। বেবেল অ্যাম্বুসের কাজ হচ্ছে, এটা একটু নাড়াচাড়া করে দেখেন, বেবেল অ্যাম্বুসের কাজ হচ্ছে আপনি পরে ইয়ে করতে পারবেন, কি বলে টেক্সটটাকে, মানে ওই যে লাইট একদিকে ডার্ক এরকম মুভ করার জন্য বেবেল অ্যাম্বুসের কাজ করা হয়। ও আচ্ছা, এটা আমরা কি দিচ্ছি এখানে, এই কালারটাই দিই। দেওয়ার পরে আগে আমরা কালারের স্টেপটা বেশি হয়েছে না, স্টেপটা একটু সাইজটা কমা। ক্যান্সেল করলাম, দুঃখিত। এখান থেকে কালারটা ইয়েলো দিয়ে দিই, মানে এই কালার। আচ্ছা, গার্ডিয়ান কালারটা আমরা দিতে পারি এখান থেকে, যেমন গার্ডিয়ানটাকে ধরে এখানে দিয়ে দিলাম, এটা অ্যাপ্লাই হলো। হওয়ার পরে ড্রপ শ্যাডো ছিল না, ড্রপ শ্যাডো হলো। চলেন আমরা দেখি একটু এখন স্টক ইউজ করলে। এই স্টকটা না দিয়ে আমরা এখানে বেবেল অ্যাম্বুস দিয়ে আবার বাড়াই নিলে পরে এটা একটু ইয়ে হবে না, ইয়েলো কালার স্টকের সঙ্গে যাবেই না। ওহো, আজকের ক্লাস কি আমরা এই করতে দিন পর, এই যে এইটা মোটামুটি এখন ঠিক আছে। দাঁড়ান, আমরা একটু বেবেল অ্যাম্বুস নিয়ে একটু স্ক্রিনে একটু ক্লিক করি। না, ইনার ইম্বুজে দিয়ে খারাপ লাগছে, আউটার ইনারটা বেটার ছিল। উপরের দিকে একটু ডার্ক করতে হবে, তাই না? উপরের দিকে বেশি লাইট লাগতেছে। এই যে দেখেন, এতগুলো ভুল করতেছি, আজকে যারা ক্লাসে আসেনি তারা কি করতেছে বলেন? গার্ডিয়ানটা বই গেল এখানে। আচ্ছা, আজকের কালার আমরা এই পর্যন্তই রাখি, আজকে আর এখানে আমরা কালার হাত না দিই, শুধু লাইটটাকে কমাই দিই, ওকে করি। কিন্তু এই টেক্সটটার সঙ্গে যাচ্ছে না, বুঝছেন? এই টেক্সটটাকে আমাদের চেঞ্জ করতে হবে। শিলিগুড়িতে ছিলাম, অথবা এইটা দেখি কেমন, না এটা বেশি ফাঁকা ফাঁকা। আচ্ছা, শিলিগুড়িতেই থাকি, রেগুলার থেকে বল এটাকে টেনে আমরা লম্বা করে দিতে পারবো, সমস্যা নেই। সুস্বাদু লেখাটাকে যদি আমরা কেটে শুধুমাত্র পাকা আমটাকে হাইলাইট করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে একটু কাজ করি এখন।
অনেক ভাই কিছু ভেঙে ফেলতেছেন নাকি? ফোন হাতে থেকে পড়ে গেছে। আচ্ছা এখন দেখেন মোটামুটি আজকের ক্লাসের এত কিছু করার পরে আমার কাছে এখন বর্তমানে একটু মনে হচ্ছে যে ডিজাইনটা কাছাকাছি আসছে আর কি। আর কিছু কাজ করা যায় অবশ্য। সুস্বাদুর জন্যই ঝামেলা হচ্ছে। বেশি মিষ্টি করতে গিয়ে আমরা একদম ডিজাইনটাকে মানে তিতা করে ফেলছিলাম নাকি? আচ্ছা এখানে আমরা এখন একটা ইয়ে ইউজ করবো, এই যে আচ্ছা এইটা এই আমগুলো মানে মোটামুটি কত টাকা কেজি হইতে পারে? আইডিয়া নাই? প্রথম যখন মার্কেটে আসে তখন তো 350-400 টাকা। তাহলে আমরা একটু কম দিব, 350-400 হইলে পরে আমরা ধরেন 250 টাকার মধ্যে দিব নাকি? আমরা তো বিক্রি করতে আসছি এখন, এখন মার্কেটিং করবো আমরা। এখান থেকে আমরা একটা শেপ আঁকানোর ক্রিয়েট সাফাইটা হলো না, এটা খারাপ দেখাচ্ছে। আচ্ছা এটা আমরা আবার ইয়ে করে নিতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো, কিন্তু ওটা কাস্টমাইজ করতে গেলে যেখান থেকে প্লাস এঙ্গেল পয়েন্টটা ধরে এটা একটা শেপ আর কি, এর মধ্যে আমরা একটা টাকা রিয়েক্ট দিব, এর কারণে চাচ্ছিলাম, কিন্তু শেপটা একদম বাইশে বাঁকা চাকা হয়ে গেল। এরকম করতে পারি। এখানে মিলাই দেয়নি, এর কারণে হয়তো একটু খারাপ দেখাচ্ছে, আমরা যদি মিলাই দিতাম আরো ভালো দেখাতো। আচ্ছা এখানে আমরা এখন লিখবো টাকাটা না, তাহলে আমরা লিখতেছি 250 টাকা কেজি। হ্যাঁ 250 টাকার আইকনটা আমরা এখানে বসাই দিলাম, এই যে এইটা। এটাকে একটু ধরি আমরা, হয়ে গেল আমাদের যেটা ক্রিয়েট করলাম একটু পূর্বে। এই শেপটাকে ধরি, একটু স্টকটা আমরা বাড়াবো, স্টক কম আছে, পেন টুলটা ধরতে হবে। এটা কোন পেন টুল ছিল? এইটা না, স্টকটা 2 এর মধ্যে দিলাম, 3 এর মধ্যে দিয়ে দেখি। বেশি হয়ে গেল, 2 এর মধ্যে দিই। নাকি 1 এর মধ্যে ঠিক ছিল? হ্যাঁ 1 এর মধ্যেই থাকুক, মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা এখানে প্রতি কেজি আমরা লেখাটা একটু লিখতে হবে, এর কারণে আমি চাচ্ছিলাম একটু বেশি হাইলাইট করতে, কিন্তু হচ্ছে না। আমরা এটাকে একটু ঘুরাই দিই। ও কন্ট্রোল জেড ছোট হয়ে যাচ্ছে। এইটাকে আমরা এখন নিয়ে আসলাম নিচে, এখানে আমরা এখন লিখবো প্রতি কেজি। হ্যাঁ প্রতি কেজি, এই লেখাটা আমাদের এখন এই ফাঁকের মধ্যে লিখতে হবে। বাপরে ইংলিশ লিখতেছি। দেখেন ওই ক্লায়েন্ট যখন কাজ দিবে না, এরকম কিছু টেক্সটের কারণে দেখবেন মাথা ঘুরাই যাচ্ছে। এই যে আমাদের একমাত্র খালি সুস্বাদুর কারণে এতক্ষণ ধরে আমাদের ডিজাইনটা কিন্তু হচ্ছিল না, 1 ঘন্টা সময় মনে হয় হয়ে যাচ্ছে আমরা এই সুস্বাদু নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম এতক্ষণ ধরে। দুইটাকে ধরে একটু উপরের দিকে উঠাই দেন। এখন যদি জুম আউট করেন দেখেন আমাদের এখানে মোটামুটি এটা হাইলাইট হয়েছে। চাইলে এর ভিতরে আরো কিছু কাজ করা যায়, আমরা আর কিছু কাজ করতেছি না এখান পর্যন্ত, এই পর্যন্তই থাকুক। এখান থেকে একটা অ্যারো দিয়ে এখানে দেখাই দিতে হবে, তো অ্যারো এখানে পেন টুল দ্বারা ক্রিয়েট করা যায়। আমরা আজকে ক্লাস লম্বা হয়েছে আর পেন টুল দ্বারা ক্রিয়েট করতেছি না, দেখি আমাদের ডিজাইন অ্যাসেটের মধ্যে এগুলো থাকারই কথা, কারণ আমি তো কাজ করি মোটামুটি ডিজাইন অ্যাসেটের মধ্যে কিছু রাখি আদার্স পিএনজিতে যদি চাই। এই যে এইটাকে আমরা এখানে নিতে পারি। এটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কিনা দেখি, ব্যাকগ্রাউন্ড কি আছে নাকি। না ব্যাকগ্রাউন্ড মনে হয় নাই। ও ব্যাকগ্রাউন্ড তো আছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড থাকুক, আমরা এটাকে এখান থেকে একটু অন্যভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এটা আমরা সলিড কালারটা একটু আপ করে দিচ্ছি।
কোনো মতে এটাকে আমরা একটু সাদা ব্ল্যাকের মধ্যে নিয়ে জাস্ট একটু রিমুভ করে দেওয়ার ট্রাই করতেছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ব্লেন্ডিং মোড থেকে এটা আমরা হোয়াইট করে দিব, অথবা চাইলে এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারেন। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের মধ্যে যাই, না ভালো লাগবে না, কালার ওভারলি থেকে হোয়াইট করে দিচ্ছি। জাস্ট কন্ট্রোল টি দিয়ে ধরবেন, এটাকে ধরে আপনারা এটাকে ছোট করবেন। এইরকম করলাম। এখন একটু ঘুরাই দিয়ে এটাকে আমরা বড় করে দিব। আচ্ছা, এই পাশটা খালি খালি লাগতেছে, এই পাশটাতে আমরা কোনো কিছু ইউজ করতে পারি কিনা। আচ্ছা, আজকের ক্লাস আমরা এই পর্যন্ত ক্লোজ করি। দেখেন এখন আপনাদের কাছে মোটামুটি এই ডিজাইনটা এই পর্যন্ত এসে আশা করছি ভালো লাগতেছে, কারণ আমার কাছেও মোটামুটি ভালো লাগতেছে। এখন একটা জায়গায় ফাঁকা ফাঁকা লাগতেছে, সেটা হচ্ছে এই জায়গা। এই জায়গাটা ফাঁকা রাখলেও ডিজাইনটা যে একদম খারাপ লাগতেছে এমনটা না, কিন্তু এই যে এই প্রোডাক্ট ভাই এই জায়গায় আরেকটু কাজ করা যায় না? এই জায়গায় যে একটা ম্যাপের যে আইকন দিয়া এই যে ডট 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 দিয়ে যে আমের কাছে যে একটা আইকনটা দিচ্ছেন না, ওটার মতো আসবে যে সরাসরি বাগান থেকে, এরকম একটা বোঝানোর জন্য যে বাগান থেকে আসতেছে এরকম যে ডট ডট দিয়ে। তাহলে ম্যাপটার আইকনটা তাহলে আমাদের একদম ওই নিচের দিকে ফেলাইতে হবে ছোট করে। হ্যাঁ, বাগানে ক্লিক থাকবে আর আমে থাকবে, এই দুইটা করে। আচ্ছা দাঁড়ান, আমি এখান থেকে ম্যাপ আছে, ম্যাপ আইকনটা আমরা একটা এখানে প্লেস করে একটু দেখি। ধরেন এইটা আমাদের ম্যাপ আইকনটা বানিয়েছি, এটাকে আমরা ছোট করবো। হ্যাঁ, অনেক ছোট করবো, কারণ এটা দূর থেকে আসতেছে, এটা যেন বোঝা যায়। এখান থেকে ব্লেন্ডিং, ব্লেন্ডিং থেকে কালার ওভারলে থেকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে, এইটা ধরেন আমাদের দূরে রাখতে হবে, দূরে বলতে আরো ছোট করি। এই যে প্রতি কেজির যে ওই আইকনটা দিচ্ছেন না, ওইটা তাহলে রিমুভ করে দিতে হবে। ওটা remove করে বলেন বলেন, বলতে থাকেন, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, ওই যে প্রতি কেজির যে আইকনটা দিচ্ছেন, ওটার নিচে যে তীর চিহ্নটা, ওইটা অফ করে দিয়ে ওই জায়গা থেকে ম্যাপটা ওই প্রতি কেজিটা ওটার নিচে নামায় শুরু করে দিতে পারেন। আর ওই জায়গা থেকে ম্যাপটা দিয়ে ওই আমের পিছন থেকে রাউন্ড করে ঘুরে আসলে ভালো হয়। আমি একটু ব্লার করি, আপনি একটু বলেন, দাঁড়ান। এখন আমরা কাজ করবো এই সেকশনটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন শোনেন, আমি বলি, আপনি চাচ্ছেন এটা এটা উঠাই দিব, এই তো এই অ্যারোটা রাইট রাইট। এটা হ্যাঁ, উঠাই দিয়ে এইটা আমাদের তাহলে কি এই দিক থেকে ঘুরে এখানে আসবে? না, ওই যে প্রতি কেজির পিছন থেকে ঘুরে এদিকে আসবে। আচ্ছা, একটু আমি দেখি, কন্ট্রোল জেড নেই, প্রতি কেজির পিছনে মানে এই জায়গা থেকে আসবে, এই জায়গা থেকে ঘুরে এখানে আসবে। হ্যাঁ রাইট রাইট, ওইদিকে আসবে। আর ওই প্রতি কেজিটা ওইটা আমের এই নিচে নিচে নামবে আর কি, আচ্ছা দাঁড়ান, টেবিলের উপরে। একটু দেখি। প্রতি কেজি লেখা সহ আমরা এটাকে ধরবো, এই যে এটা 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 একটা গ্রুপ করে ফেলে এটাকে আমরা অফ করে দিচ্ছি, পুরো শুরুতে এটা অফ থাকুক। হ্যাঁ, ওই জায়গায় যেটা ছিল ওটা ম্যাপ থাকবে ওই গাছের উপরে এসে। রাইট, আর পিছনে নাকি আরো পিছনে, এইদিকে পিছন দিকে দিলে উপর দিকে যাওয়া, ভাই এটা নিচের দিকে দেওয়াই বেটার হবে, এই দিকটাতে। নাকি উপরে দিতে বলতেছেন এই জায়গাতে? হ্যাঁ এখন আমরা তাহলে এই দিক থেকে ঘুরাই নিয়ে আসবো এখানে। আচ্ছা, আমি একটু আরেকবার একটু আপনাকে ব্লার করে বুঝাই। আমি অবশ্য কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারছি, একটু দেখেন। এখন আমি এখান থেকে এরকম করব, হ্যাঁ, এটাও করা যায়। আর আপনি আপনি কোনটা বলবেন? বা আর যদি বলেন ওই যে সরাসরি আমের ওই যে লেখাটা না, সরাসরি সরাসরি বাগান থেকে ওইটার মধ্যে দিয়েও আনতে পারেন, যে ডট ডট। হ্যাঁ, এরকম এটা শেপের ডিজাইন হবে, রাইট? এরকম হয় যদি করা যায়। আচ্ছা, আমরা দুইটাই করবো, দাঁড়ান। পেন টুল আমরা চলে যাচ্ছি, এখন এর উপরে একটা ফাঁকা লেয়ার নেই। আচ্ছা, পেন টুলের একটু সেটিং আছে, এটা একটু দেখেন। এই পেন টুলে ক্লিক করার পর এখানে দেখেন এই যে এটা একদম অ্যারো হয়ে আছে, এই ডট ডট দিয়ে দিবেন, বা এই উপরের ডট ডট আমরা ধরেন এইটা দিচ্ছি। দেওয়ার পরে এখন আমরা পেন টুলে আসি। এখান থেকে ধরেন ভাই বলতেছে এখানে একটা ক্লিক করে আমরা এখানে একটু রাউন্ড করে নিব, নাকি এখান থেকে ডাইরেক্ট শুরু করব? হ্যাঁ, রাউন্ড করে ওই যে সরাসরি ওইটার মধ্যে থেকে বাগানের মধ্যে থেকে আসবে। আচ্ছা, আমরা এখানে একটু একটা ক্লিক করে এটাই কাট করে দিই। ধরেন এই পজিশনটাতে
এখান থেকে আমরা এখানে দিয়ে দিব, এই তো নাজমুল ভাই এই জায়গাতে। হ্যাঁ হ্যাঁ এরকমই একটু চাইছিলাম, দাঁড়ান এটাকে আমরা দেখুন হয় কিনা। এর মাথায় একটু আমরা একটা অ্যারো অ্যাড করবো, সমস্যা নাই। কিন্তু আমাদের যেটা হলো দেখেন এই যে ডট ডটটা এরকম হয়েছে না, এটা ডট ডটটাকে স্পষ্ট করতে হবে, কিন্তু এটা আমার কাছে কেন জানি ফাঁকা ফাঁকা। আচ্ছা এটা আমি দরকার পড়লে আপনাদের করে ইয়েকে দিয়ে টেলিগ্রামে দিয়ে দেবো, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। আমরা তাহলে একটা চিন্তা মাথায় রাখেন, আমরা অ্যারোটা মানে কি বলে আমাদের এই লোকেশন আইকনটা আমরা এখানে অ্যাড করার পরে এখান থেকে একটা পেন টুল দ্বারা এরকম করে ডট ডট করে নেব। আর এই ডট ডটের সেটিং করা যায়, দেখেন আমরা এই যে এখানে যখন আসতেছিলাম, আসার পরে এই ডট ডটটা সেটিং করে নিতে পারছি এই জায়গা থেকে। এটার আবার স্পেসিংও আপনি বাড়াইতে পারবেন, ঠিক আছে। এগুলোর কিছু আরো এই যে মোর অপশনে ক্লিক করলে পরে এখানে আরো কিছু সেটিং আছে, এগুলো আপনি গ্যাপ, এই যে এখানে গ্যাপটা আছে, গ্যাপটা আপনি বাড়াই দিবেন তাহলে হয়ে যাবে। তো আমি এটাকে অ্যাড করে তাহলে দেখাই দেবো ইনশাল্লাহ, যদি আমার পছন্দ মতো করতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদের এইটার দ্বারাই আপনাদের ওই ইয়ে দিয়ে দেবো, গ্রুপের টেলিগ্রাম গ্রুপে একদম দিয়ে দেবো, আপনারা নিয়ে জাস্ট কালেক্ট করে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আশা করছি আসলে বুঝতে পারছেন। আজকের ক্লাসটা কিন্তু মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল, 1টা বেজে গেছে। যারা আছেন আলহামদুলিল্লাহ পরিশ্রম করতেছেন, আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ আপনাদের উত্তমভাবে রিজিকের ব্যবস্থা করে দিক। আমরা এর পূর্বে যেটা করলাম সেটা হচ্ছে ক্লায়েন্টের একটা প্র্যাকটিস কার, আর এরপরে যেটা হলো এটা আমাদের এই যে আমরা নিজেদের জন্য এটা করলাম, আপনাদের জন্য আপনারা করবেন, এটা কিন্তু আমি আমার জন্য করলাম। এখানে কিন্তু আরো অনেক কাজ আছে যেটা আমি করে এই যে এই ইমেজটাকে আরেকটু ডার্ক করব, মানে যেটা আপনাদের ক্লাসে শেষে বলতে চাচ্ছিলাম যে এই যে এই ঝুড়িটাকে কিন্তু এটা বেশি হাইলাইট এখন হয়ে আছে। এই ঝুড়িটার কিছু জায়গাতে কিছু আমকে আমি একটু ডার্ক করব, পাতাটাকে একটু কালার আর একটু কালার দেবো। দেখেন এখানে কিছু পাতার দিকে একটু লক্ষ্য করেন, আমি একটু দেখাই। এই পাতাটা মনে হচ্ছে এখানে আম থেকে আছে, দেখেন এই যে আম থেকে, এই পাতাটার কোনো কিন্তু মানে এখানে কোনো ডাল আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আর্টিফিশিয়াল মনে হচ্ছে। এই পাতাগুলোকে আমি এখান থেকে চাইলে রিমুভ করতে পারি, কিন্তু এগুলো আমি রিমুভ করা দেখাচ্ছি না, কারণ এগুলো আপনাদের কাছে একটু কঠিন কঠিন মনে হবে। তো এই পাতাগুলো আমি চাইলে রিমুভ করতে পারি, রিমুভ না করলাম এরকমই রাখি, কিন্তু এই পাতাগুলোকে আমি একটু ডার্ক করে দেবো যেন এদিকে নজর না পড়ে, আমার দিকে যেন নজর পড়ে। কিন্তু এখন কিন্তু দেখেন পাতাগুলোর দিকে নজর পড়তেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটু কাজ করব, কাজ করে আমি ইনশাআল্লাহ টেলিগ্রাম গ্রুপে এটা দিয়ে দিব। পাশাপাশি আপনাদের এই আমের ঝুড়িটা, এই টেবিলটা যদি আপনাদের দরকার পড়ে, আমি টেবিলটা একটু ডাউনলোড করে নিই। টেবিলটা যদি আপনাদের দরকার পড়ে আশা করছি ডাউনলোড করতে পারবেন, তারপরও আমি একটু ডাউনলোড করে রাখছি। টেবিলটা আপনাদের দিয়ে দেবো, এই টেবিলটা নিয়ে আপনারা জাস্ট কাজ করবেন। হয়ে গেল আমাদের টেবিল। না, টেবিলটা আমি অলরেডি হারাই ফেলছি। আপনারা ওই যে উড উড টেবিল দেখে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে ক্লাসটা আমরা ক্লোজ করি। এই ক্লাসটা এইটুকু আমরা রেকর্ড দিলাম, কেননা অনেকেই ক্লাসে আসেনি, হয়তো ভাববে যে পিয়াস ভাই ক্লাসের লিঙ্ক দিয়েছিলেন কিন্তু রেকর্ড ক্লাসটা পারলাম না। আগে যেটা করছে ওইটা পাবে না, ওইটা আমরা রেখে দিছি ইনশাল্লাহ। তো এখন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।